বাসর ঘরে ঢুকেই অভি তার নতুন বউকে বলল, চলো এবার আমরা খেলাধুলো শুরু করি। অভিকের বউ তরু স্বামীর কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। বেচারি আর চোখ তুলতে পারে না। এ কি নির্লজ্জ মানুষ রে বাবা! ওই বাসর রাতে এসে একটু দুষ্টু মিষ্টি কথা বলবে, রোমান্টিক কথা বলবে, তা না, শুরুতেই খেলাধুলোর কথা। তরু লজ্জা লজ্জা গলায় মিনমিন করে, বাড়ি ভর্তি মানুষ, আর আজ তো সারাদিন কম ধকল গেল না। খেলাধুলো না হয় আজ থাকুক, আজ আপনি ঘুমুন। অভিক হো হো করে হাসতে শুরু করলো। তরু অবাক হয়ে ভাবে, এই লোকটা এত নির্লজ্জ কেন? নতুন বউয়ের সামনে যে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে থাকতে হয় সেটাও জানে না নাকি? হাসতে হাসতে অভিক বলে, আরে তরু, তুমি আমাকে টায়ার্ডনেসের গল্প শোনাচ্ছ? তুমি জানো আমার কত এনার্জি? একবার আমরা কসবাতে একটা ফিল্ড স্টাডি করতে গেছিলাম। সবাই যখন মিউজিয়ামে ঘুরতে গেল, আমি তখন 3 তলার ছাদ থেকে দিলাম এক লাফ। আমার কত এনার্জি, বুঝেছো? ওসব টায়ার্ডনেসের গল্প বাদ দাও, খেলা আজ রাতেই হবে। বাসর রাতে না খেললে বিয়ে করার অর্থ কি? আমি তো খেলার জন্যই বিয়ে করেছি। এবার তরু ভয়ে ভয়ে চোখে অভিকের দিকে তাকায়। অভিক তরুকে অভয় দেয়, আরে ভয় পেও না, প্রোটেকশন আমি আগেই রেডি করে রেখেছি। আজ প্রথম রাত, তোমার সাথে আমি সারা রাত টেস্ট ম্যাচ খেলবো না, অত এনার্জিও নেই আমার। 1 ঘন্টার একটা T20 ম্যাচই খেলবো। এসব কথা শুনে তরুর কান গরম হয়। কি ভয়ঙ্কর নির্লজ্জ মানুষের সাথে ওর বিয়ে হলো রে বাবা! আবার একটু একটু ভালোও লাগে। ওর বান্ধবী নীলার বিয়ে 2 মাস পরেও ওর বর খেলাধুলোর কথা মুখেই আনেনি। এটা নিয়ে নীলার সে কি টেনশন? সব ঠিকঠাক আছে তো? যাক, ওকে অন্তত এই টেনশন করতে হচ্ছে না। একেবারে আসল পুরুষের সাথে ওর বিয়ে হয়েছে। ইউনিভার্সিটি লাইফে অভিক ছিল একেবারে খাঁটি চিরকুমার। অভিকের ধ্যান এবং জ্ঞান দুটোই ছিল খেলা। ক্রিকেটে IPL থেকে শুরু করে ফুটবলের চ্যাম্পিয়ন লিগ, প্রতিটা টুর্নামেন্টের পয়েন্ট টেবিল অভিকের মুখস্থ, বলে দিতে পারত। আমরা শেষমেশ পত্রিকার খেলার পাতা পড়াই বাদ দিয়ে দিয়েছিলাম। অভিক ছিল আমাদের কাছে এক জীবন্ত স্পোর্টস ম্যাগাজিন। কবে কার খেলা, কটা সময়, কোন চ্যানেলে দেখাবে, এসবের জন্য আমাদের পেপার দেখতে হতো না। অভিককে জিজ্ঞেস করলেই চলতো। সেই অভিক গ্রাজুয়েশনের পর জেদ ধরলো এই জীবনে ও বিয়ে করবে না। বিয়ের পর বউ আর ওকে রাত জেগে খেলা দেখতে দেবে না, এটাই ছিল অভিকের যুক্তি। অভিকের এই সিদ্ধান্ত শুনে ওর বড় বোন অজ্ঞান হয়ে গেল। আঙ্কেল রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। আন্টি মাথা চাবড়ান আর বলেন, কে আমার এই নিষ্পাপ ছেলেটার মাথা খেলো? কে? তার এই একটাই ছেলে, এই ছেলে বিয়ে না করলে বংশের বাতি জ্বালাবে কে? শেষমেশ আমরা অভিককে বোঝাতে শুরু করি, আরে বেটা, বিয়ের পর রাত জেগে খেলা দেখবি কেন? বিয়ের পর তো রাত জেগে খেলবি। অভিক লজ্জা পায়। ছেলেটা একেবারে ছোট থেকেই একটু লাজুক, এখনো তাই আছে। যাই হোক, শেষমেশ অভিক বিয়ের জন্য রাজি হলো। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। বিছানায় ওঠার আগের মুহূর্তে দরজায় খুট করে শব্দ হলো। অভিক ভয় পেয়ে বলল, দরজায় কে? ভূত নাকি? নীলা দুষ্টু হাসে, বলে, আজ ঘুমন, বাড়ি ভর্তি লোকজন, দুষ্টু ছেলেপিলে দরজাতেও কান পেতে রেখেছে। আজ রাতে খেলাধুলো করা সম্ভব না, কে না কে দেখে ফেলে। অভিকের ভয়ঙ্কর মেজাজ খারাপ হয়। সে তার নিজের বিয়ে করা বউয়ের সাথে খেলবে। সে কি অন্য মেয়ের সাথে খেলবে যে তাকে চোরের মতো খেলতে হবে? এই দেশের মানুষগুলো এমন কেন? অভিক সিদ্ধান্ত নেয়, এই বাড়িতে নতুন বউকে নিয়ে আর এক মুহূর্তও না। কাল সকালেই ও বউ নিয়ে হানিমুনে চলে যাবে। 1 সপ্তাহ বা 3 দিন না, সে হানিমুন করবে টানা 1 মাস। এই 1 মাস শুধু খেলা হবে, আর কিছু না। ঘুমানোর আগেও তরুকে বলে হানিমুনের কথা। তরু খুশি হয়, ইস, কাল আসতে এত দেরি কেন? কোনোভাবে কাল সকালকে আজকেই এনে ফেলা যায় না? হানিমুনে আসছে শুনে হোটেলের ম্যানেজার বলল, না ভাই, আপনারা এখানে থাকতে পারবেন না। অভিক অবাক হয়ে বলল, কেন? মুচকি হাসি দিয়ে ম্যানেজার বলল, আমাদের খাটগুলো পুরনো, নতুনদের খেলাধুলোর চাপ নিতে পারবে না। আপনি অন্য কোথাও দেখুন প্লিজ। আশেপাশে তো হোটেলের অভাব নেই। আমাদের হোটেল নতুন দম্পতিদের জন্য না, আমাদের হোটেল পুরনো দম্পতিদের জন্য, যারা খেলাধুলোর বদলে ঝগড়া করে রাত পার করতে বেশি পছন্দ করে। অভিক আর তরু নতুন হোটেলের খোঁজ শুরু করলো। তরু লজ্জা লজ্জা মুখে হঠাৎ বলল, প্রোটেকশন নিয়েছো তো? দেখো, কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয় প্রথম দিনেই।
অভিক 32 জোড়া দাঁত বের করে হাতের বিশাল একটা ব্যাগ দেখায়। এই যে দেখো, ব্যাগ ভর্তি করে প্রোটেকশন। তরু ভয় পায়, খুশিও হয়। এ তো মনে হয় পুরো ফার্মেসিটাই ব্যাগের ভেতর ভরে নিয়ে এসেছে। অবশ্য 1 মাস অনেক সময়। হোটেল পেতে খুব বেশি কষ্ট হলো না। এই হোটেলের ম্যানেজার লোকটা ভালো। ঝকঝকে হাসি এসে বলল, স্যার, আমাদের হোটেলটা আমরা বানিয়েছি নতুন দম্পতিদের হানিমুনের জন্য। খাটগুলো শক্ত, নড়াচড়া করার সম্ভাবনা নেই। রুম সাউন্ড প্রুফ, কোনো শব্দই বাইরে যাবে না। অভিক খুশি হয়, বলে, মেঝেটা ভালো আছে তো? সব সময় তো আর বিছানায় খেলতে ভালো লাগবে না, তাই না? ম্যানেজার চোখ মেরে বলে, সব ঠিক আছে স্যার, ফোল্ডিং বেড, ইচ্ছে মতো পজিশন ঠিক করতে পারবেন। অভিক আর তরু রুমের দিকে রওনা হয়। অপেক্ষার পালা বুঝি শেষ হতে চলল। হোটেলের রুমটা তরুর খুব পছন্দ হলো। জানলা খুলে দিতেই আলোর স্রোতে ঝলমল করে উঠল পুরো ঘর। অভিক ঝড়ের বেগে গিয়ে জানলা বন্ধ করে দিল। বলল, পাগল নাকি তুমি? জানলা খোলা রাখলে সাউন্ড যাবে না বাইরে? তরু অবাক হওয়ার ভান করে বলে, কিসের সাউন্ড? অভিক বিরক্ত হয়, কিসের সাউন্ড মানে? খেলাধুলোর সাউন্ড। ভার্জিন লোকজন নিয়ে এই এক প্রবলেম। আগে খেলোনি মানলাম, বাট খেলা দেখার তো কথা, নাকি তুমি ওসব দেখোও না? তরু মুখ টিপে হাসে, বলে, রেস্ট নেওয়া উচিত না এখন? এত দূর জার্নি করে আসলাম। অভিক বলে, রেস্টের কোনো কথা হবে না, আগে খেলা, পরে সব কিছু। আমি কি রেস্ট নেওয়ার জন্য বিয়ে করেছি? আমি তো খেলার জন্যই বিয়ে করেছি। অভিক বিছানা সরিয়ে রুমের এক পাশে নিয়ে যায়। তরু খুব বেশি অবাক হয় না, অস্বাভাবিক কিছু না। এক একজনের এক এক রকম অভ্যেস থাকে। ওর বিয়ে হওয়া বান্ধবীদের কাছে শুনেছে এসব। অভিকও হয়তো রুমের মাঝখানে বিছানা রেখে কমফোর্টেবল ফিল করে না। বিছানায় কি আসে যায়, পারফরমেন্সই আসল। অভিক বলে, আমার পারফরমেন্স কিন্তু ভালো, তুমি আমার সাথে তাল মেলাতে পারবে তো? তরু মুচকি হাসে, মুখে কিছু বলে না, মনে মনে বলে, কার পারফরমেন্স কেমন সেটা তো বিছানাতেই প্রমাণ হবে। তরু হাতের চুড়ি খোলে, কানের দুল খোলে, গলার হার খোলে, চুল আলগা করে, শাড়ির আঁচল আলগা করে। অভিক তখন প্রোটেকশনের ব্যাগ খুলতে ব্যস্ত। ব্যাগ থেকে একে একে হেলমেট বের হয়, হ্যান্ড গ্লাভস বের হয়, প্যাড বের হয়। অভিক ভালো করে হাত, মাথা আর পায়ে প্রোটেকশন পরে নেয়। তরু বারবার জিজ্ঞেস করছিল প্রোটেকশনের কথা। এরপর নিজে ব্যাট হাতে নিয়ে তরুকে বল এগিয়ে দেয়। অভিক ছোটবেলা থেকেই আগে ব্যাটিং করে অভ্যস্ত। আজকেও সে আগে ব্যাট করবে। নতুন বউ হলে আগে ব্যাট করতে দিতে হবে, এই কথা কোথায় লেখা আছে? অভিকের এই অদ্ভুত সাজ দেখে তরু অবাক হলো। অভিক ওর অবাক হওয়ায় কোনো তোয়াক্কা করলো না। বল বাড়িয়ে দিল তরুর দিকে। তরু বলল, বল নিয়ে কি করব? অভিক বলল, ঢং করো না তরু, এসব ঢং করলে আমি তোমাকে আগে ব্যাটিং করতে দেব না। বাসরাত থেকে আমি এই ক্রিকেট খেলার জন্য ওয়েট করছি। খেলার সঙ্গী নেই বলেই তো বিয়ে করেছি, বউয়ের সাথে ক্রিকেট খেলার জন্য। যাও বল করো, জোরে করলেও সমস্যা নেই, আমার প্রোটেকশন আছে। তরু একবার বলের দিকে আর একবার অভিকের দিকে তাকায়। পুরো ব্যাপারটা বুঝতেও 10 সেকেন্ড সময় লাগলো। তারপর তরু বিকট একটা চিৎকার করে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। অভিক অবাক হয়, একটু ভয়ও পায়। ও শুনেছে অনেক মেয়েরা খেলার পরেই অজ্ঞান হয়, কিন্তু তরু খেলার আগেই অজ্ঞান হয়ে গেল কেন? অজ্ঞান বইয়ের মাথায় ঠান্ডা জল ঢালতে ঢালতে অভিক ভাবে, তবে কি তরু আসলে ভার্জিন না?